পীর যে যারে বাপ কন, এটা পীর না, এটা বাপ না, সে আমার মুরব্বী, সে আমার শায়েখ। কথা ঠিক না বেঠিক? আজকে বর্তমানে দেখবেন আল্লাহরে সেজদা দেয় না, মাজারে সেজদা দেয়, দেয় না? যদি কোনো মানুষ জেনে শুনে কোনো মুসলমানের পোলা মাজারে সেজদা দেয়, সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি যেই পীরের সেজদা দিল, যদি জানি না উনি যদি বুজুর্গ হয়ে থাকে, আসলে সত্যিকারে আল্লাহ ওয়ালা যারা, এদের মাজারে সেজদা হবে না, আল্লাহ তারা হেফাজত করবে। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা, মনে রাখবেন যারা সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে সেজদা থেকে হেফাজত করবে। যেরকম ভাবে আমি দেখাই সরমনে আল্লাহর কুতুব, সেখানে সেজদা তো দূরের কথা, ওদিক ফিরে কেউ দোয়াও করে না, কবরের দিক ফিরে যায়। দেখেন সরমনায় যে ফজলুল করিম আর ইসাক রহমতুল্লাহ ঘুমিয়েছেন, ওই দিকে ফিরে, কবরের দিক ফিরে কেউ দোয়াও করতে দেয় না, দোয়া করে পশ্চিম দিক ফিরে। আসেন, তারপরে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একজন মানুষ, সে কে? আমার রাসূলের রওজার দিকে ফিরেও দোয়া করতে দেয় না ওই দেশের মুসলমান। যারা হজ করছেন তারা জানেন, এবং রসুলের রওজার দিকে ফিরিয়া দোয়া করতে গেলে আপনাকে ঘুরাই দেবে পশ্চিম দিকে, পুলিশে জোর করে আপনাকে ঘুরাই দেবে। কারণ রসুলের রওজার দিকে ফিরে আপনার দোয়া করার সুন্নাত না, পশ্চিম দিকে ঘুরে দোয়া করা সুন্নাত। তাহলে পৃথিবীতে একটা মাত্র কবর, যেই কবরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কবর, সেই কবরের দিক ঘুরে যদি দোয়াও করতে না দেয়, তাহলে বাংলাদেশে এমন কত বড় পীর আছে যে তার কবরে সেজদা দেয়? কথা কর না কেন? বাংলাদেশে এখন দেখবেন ভণ্ড কিছু আলেমও আছে, মাজার কাছে যে চায়, ও বাবা বাবা আমি কয়জন লোক লয়ে আইছি, এগো পরীক্ষায় পাশ করাই দিয়েন। আর ওই বদমাস কবরের মধ্যে হইয়া রয়েছে, ও মাপ পাইবো কিনা তার নাই খবর, ও আবার পাশ করাই দেয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। পৃথিবীতে যতগুলা বুজুর্গ ছিল আমার দিকে তাকান, তাদের মধ্যে জুনায়েদ বাগদাদি ছিল, মুইনুদ্দিন চিশতি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছিলেন, যেরকম মারহাবা, এরা ছিল অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ কইলেন না? জুনায়েদ বাগদাদিকে গাছে মাছে সালাম দিত। এই জুনায়েদ বলতেন মাঝে মাঝে, এই যে কুকুরটা যে হেঁটে যাইতেছে, এই কুকুরের চাইতে আমি সস্তা। যে জুনায়েদকে গাছে সালাম দিত, ওই জুনায়েদ নিজে বলতো, এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওর চাইতে আমি নিকৃষ্ট, যদি ঈমান নেই আমি মৃত্যুবরণ না করি। কারণ এই কুকুর মরার পরে আর কোনো হিসাব নাই, কিন্তু আমি জুনায়েদের হিসাব আছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুকুরের চাইতো খারাপ যদি আমি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। শুয়ারের চাইতো আমি খারাপ, আপনি খারাপ যদি আপনার আমি ঈমান না নিয়ে কবরে ঘুমাই। বাজান আজকে লক্ষ লক্ষ হাজিরা কাবা ঘরের পাশ দিয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন তো আল্লাহু আকবার। যদি আপনি এই তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন, একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে যাইতে পারবেন। প্রতিদিন 3টা-4টা করে ফ্লাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে। আমরা রংপুরে গরিব মুসলমান, আমরা যাইতে পারি নাই। যুবক ভাই আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নম্বরে মা দুঃখিনীর দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। জোরে বলো, জোরে বলো। 2 নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। 3 নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। 4 নম্বরে কোন মুসাফির আলেমের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়।
তাহলে আমি আপনাদের সামনে আজকে মুসাফির, চোখের পানি ছেড়ে দিয়া কাইন্দা কাইন্দা বলবেন, আল্লাহ গো একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও না আল্লাহ। যদি কাবা ঘরে যাওয়ার নিয়ত থাকে, যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে আমার সাথে পড়ো তালবিয়াটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। অন্তরে যদি এখন আপনার কাবার ছবিটা থাকে, আমি কোরআন ধরে বলে গেলাম, আপনি অতি শীঘ্র উমরা অথবা হজ করতে পারবেন। আমি বলে গেলাম ইনশাআল্লাহ, আমি বলে গেলাম ইনশাআল্লাহ। আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনের প্রথম হজে যে বছর যাই, আমার কাছে কোনো টাকা ছিল না, আমার পরে হজ ফরজ ছিল না। আমি আপনাকে দিয়ে বুঝাইতেছি, হজ করতে টাকা লাগে না। মারহাবা বললেন না? আমার জীবনে প্রথম যে বছর হজে যায় 2004 সালে, তাহলে আজ থেকে কত বছর আগে? 2004 সালে আমার জীবনের প্রথম হজ করি। এরপরে তো আল্লাহ আমাকে 17-18 বার মক্কা মদিনা নিছে। কিন্তু জীবনের প্রথম যেই বছর হজে যায়, উলামা ইকরাম আপনাকে একটা আমল শিখাই দিয়ে যায়, হজ করতে টাকা লাগে না, কপাল লাগে আর ইশক লাগে, প্রেম লাগে। আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল। তখন হজে যাইতে লাগতো 80 থেকে 90,000 টাকা 2004 সালে। কিন্তু আমার কাছে আসছিল কত কত 25,000 টাকা ছিল মাত্র। এইটা বেতন পায়া পায়া ইমামতি করে এক জায়গায় করছি। হঠাৎ করে দেখি হাজিরা হজে যাচ্ছে, হজের জন্য সব ফ্লাইট শুরু। এক হাজি আমাকে এসে বলতেছে যে জিহাদি সাহেব হুজুর আমাকে লেগে দোয়া করেন, আমরা এক ফ্যামিলির থেকে 10 জন হজে যাব। আমি কেঁদে কেঁদে বললাম, আপনাকে টাকা আছে, আপনারা যাইতেছেন, আমরা গরিব মানুষ, জীবনে যাইতে পারবো কিনা। এই কথাটা বলতে দেরি আছে, উনি বাসায় চলে গেলেন। উনি বাসায় গিয়ে ট্রাভেলসের মালিকের সাথে যোগাযোগ করলেন যে আমরা তো 10 জন যাইতেছি, আমরা যদি মোটামুটি ইমাম সাহেব হুজুরকে নিতে যাই কত টাকা লাগতে পারে। বলতেছে আপনারা যদি একটু একটু করে দিয়ে দেন তাহলে আপনাকে ইমাম সাহেবের সাথে নিয়ে যেতে পারবেন। ও আমি গেছি দেখে আপনার জোন নাই না, আপনি যেতে পারবেন, আমি বলছি না ইনশাআল্লাহ বলেন, আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তো ওনারা বাসায় যে পরামর্শ করলো যে আমরা তো 10-12 জন একসাথে যাইতেছি, হুজুরে আমরা কিছু কিছু টাকা দিয়ে লয়ে যাই। বাজান রে, আমি যখন আসরের সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বললাম, প্রতিদিন মাগরিবের সময় আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা দেয়। সৌদি বিমানগুলা যখন রওনা দেয় গো বাবা, পশ্চিম দিকে রওনা দেয়, আমাদের দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলা এই দিকে যায় পশ্চিম দিকে, মনে করবেন এরা সত্যিকারে এখন কাবায় যায়। কারণ পশ্চিম দিকের বিমানগুলা বাবা সৌদি আরব ছাড়া অধিকাংশ কোন জায়গায় যায় না। যখন ওই বিমানগুলা দেখতাম গো বাবা, চোখের পানি ফেলায় কাঁদতাম আর বলতাম, মালিক রে, জীবনে কি একটা বার মক্কা মদিনায় নিবা। আমার রংপুরের ভাইরা ভালো করে বুঝবেন, পাগলা পীরের ভাইরা, যখন ওই হাদি সাহেব আমাকে আসরের সময় ইনফর্ম করলেন যে হাদি সাহেব হুজুর আমরা নিয়ত করছি আপনার সাথে করে নিয়ে হজে যাব, বিশ্বাস করেন গো রংপুরের মুসলমান, মনের আশা মনে লইয়া, মনের আশা
মৌলা রে ডাক দিলাম, আল্লাহ আমায় কবুল করবে, জীবনেও ভাবি নাই। কত হাজি কাবায় যায় গো হজ করার লাগিয়া, আমরা পাপী পড়ে আসি রংপুরে বসিয়া। বাজান রে চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান 6 রাকাত তারাবির নামাজ পড়লাম। সিজদার মধ্যে প্রায় ঈশা পর্যন্ত কাঁদলাম গো বাবা। মালিক রে তুমি এইভাবে কবুল করবা বুঝতে পারি নাই গো মালিক। ও বাজান 13 দিনের মাথায় যখন ইহরামের কাপড়টা শরীরে লাগাইলাম, আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই।